নমস্কার, আমি দীপঙ্কর। তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর্ট। আজকে আমি স্টিল লাইফটা করছি। এর আগে এর ফার্স্ট পার্টটা দেখিয়েছি কিভাবে করতে হবে। স্টিল লাইফ করার পাশাপাশি তোমাদের আর্ট কলেজের বিষয় নিয়ে একটু আলোচনাও করব, তাই ভিডিওটির সঙ্গে থেকো। আর যারা নতুন দেখছো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলি তোমার কাছে পৌঁছে যায়। কারণ সামনেই আর্ট কলেজের এন্ট্রান্স এক্সাম, তাই খুব ভালোভাবে তোমাদের প্রস্তুত হতে হবে। কারণ জুনের মাঝামাঝি সময়ের দিকে কিন্তু আর্ট কলেজে ফর্ম ফিল আপ শুরু হবে। সমস্ত কিছু ইনফরমেশন আমার চ্যানেলে তোমরা পাবে। আমি ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে আপলোড করে দেব, তাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো। আর যারা পরীক্ষা দেবে তাদের বলি যে তোমরা কোন কোন ডিপার্টমেন্টে এক্সাম দিচ্ছ আমাকে অবশ্যই একটু জানিও তোমাদের জন্য ভিডিও করতে, তাহলে আমার সুবিধা হবে। তো আর্ট কলেজে অনেক সময় পরীক্ষাতে কিন্তু স্টিল লাইফ দিয়ে থাকছে। তো স্টিল লাইফটা ওয়াটার কালারেও করতে হয়, আবার পেন্সিল ড্রয়িংয়ের মধ্যেও করতে হয়। সেটা কিন্তু সম্পূর্ণই কলেজ থেকে বলে দেবে যারা এক্সামটা নেবেন। সময় কিন্তু আর্ট কলেজে থাকবে 2 ঘন্টা করে, দুটি পরীক্ষা হয়, তাই 4 ঘন্টা, মাঝখানে একটি ব্রেক টাইম থাকবে তোমাদের। তো এবার আসি আরেকটি পরীক্ষার বিষয় নিয়ে, সেটা হলো মডেল ড্রয়িং। আমাদের কিন্তু গভর্নমেন্ট আর্ট কলেজে মডেল স্টাডিটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব ভালোভাবে তোমাদের কিন্তু মডেল স্টাডিটা করতে হবে। মনে রাখবে, মডেল স্টাডি করার সময় কোনো শেড দেওয়া কিন্তু চলবে না। শেড ছাড়াই তোমাদের লাইন ড্রয়িংয়ের মাধ্যমেই মডেল স্টাডিটা করতে হবে। সেখানেও কিন্তু সময় 2 ঘন্টাই তোমাদের থাকবে। অনেকেই ভাবছো যে 2 ঘন্টার মধ্যে কিভাবে করব, কিন্তু 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কারণ আমরাও পরীক্ষা দিয়েছি, আমরাও 2 ঘন্টায় পেয়েছিলাম, তার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। মডেল ড্রয়িং অনেক সময় কিন্তু কালারও করতে হয়, তাই তোমরা কালার দিয়েও কিন্তু প্র্যাকটিস করে রেখো। পরীক্ষার ফলাফল বেরোনোর পর তোমাদের কিন্তু যারা সিলেক্ট হবে তোমাদের মধ্যে, তাদের ভাইভাতে ডাকা হবে। ভাইভাতে তোমাদের বেস্ট 5টা কাজ কিন্তু দেখবেন স্যাররা, বা তোমরা চাইলে আরও বেশি কাজও আনতে পারো, কিন্তু মেনশন করা থেকে 5 থেকে 6টা। এই কাজগুলো নিয়েই কিন্তু কলেজে আসতে হবে, সুন্দরভাবে একটি পোর্টফোলিওর মধ্যে নিয়ে। কারণ প্রেজেন্টেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে এসে কিন্তু স্যারেরা বিভিন্ন রকম প্রশ্ন করবে তোমাদের বিষয়ে, তোমাদের আর্ট নিয়ে জার্নিটা, বা আর্ট হিস্ট্রি নিয়ে কিছু কোশ্চেন করলো, কিন্তু খুব কঠিন প্রশ্ন আসবে না, তাই ঘাবড়ানোর একদমই কিছু নেই। তো এইভাবেই কিন্তু পরীক্ষাগুলো আমাদের সম্পূর্ণ হয়। জুন আর জুলাইয়ের মধ্যেই কিন্তু পরীক্ষাগুলো সব সম্পূর্ণ হয়ে যাবে। ফর্ম ফিল আপ, পরীক্ষা, সমস্ত কিছুই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তাই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। সবাইকে অল দ্য বেস্ট। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। বন্ধুদেরকে তো অবশ্যই শেয়ার করো, কারণ
তোমাদের মধ্যেই অনেক বন্ধুরা আছে যারা এই বছর আর্ট কলেজে পরীক্ষা দেবে। এখানে আমি স্টিল লাইফটা করলাম ওয়াটার কালারের মাধ্যমে। যদিও এটা আমার অনলাইন ক্লাসে দেখিয়েছি পুরো সম্পূর্ণ ভিডিওটা, তো তোমরা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। যারা একেবারেই বিগিনার্স আছো, আর্ট কলেজ সম্বন্ধে একদম জানো না, পরীক্ষার প্রিপারেশন কিভাবে নিতে হবে একেবারেই জানো না, তাদেরকে বলছি তোমরা চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই পরীক্ষার কদিন ক্লাস করে দেখতে পারো। এর ফলে আর্ট কলেজের বিষয়েও তোমরা জানতে পারবে এবং পরীক্ষাতে কিভাবে প্রস্তুত হতে হবে সেই বিষয়েও কিন্তু তোমরা জানতে পারবে। আগামীতে প্রচুর ভিডিও আসতে চলেছে, তাই অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।